নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা, আপনারা গলদা চিংড়ি দিয়ে অনেক রেসিপি বাড়িতে খেয়েছেন। আজ আমি গলদা চিংড়ি ঘিলু দিয়ে একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। শীতকালে এই রেসিপিটি খেতে সবার কাছে খুবই প্রিয়। বন্ধুরা, বাংলাদেশের বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং যশোরের দক্ষিণ অঞ্চলে এই গলদা চিংড়ির চাষ করা হয়ে থাকে। এই অঞ্চলে এই রেসিপিটি খুবই জনপ্রিয়। আপনারা যদি এই অঞ্চলে কখনো বেড়াতে যান, এই রেসিপিটি কখনোই মিস করবেন না। এই খাবারটি খুবই জনপ্রিয় এবং সুস্বাদু খাবার। চলুন বন্ধুরা, এখন শুরু করি। এই রেসিপিটি করার জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছের ঘিলু, সরিষার তেল, লবণ, হলুদ, 4টা পেঁয়াজ কুচি, 2টা রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, গোটা কাঁচা লঙ্কা বাটা, গোটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ গরম মশলা বাটা। কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন বাটা, সামান্য একটু লবণ, হলুদ, পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব তেল, গোটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। ঘিলুতে প্রচুর পরিমাণে চর্বি রয়েছে, তাই মশলা কষাতে যতটা তেল কম ব্যবহার করা যায় ততই ভালো। জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, মশলাটা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জল। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ রসুন। এবার চিংড়ি মাছের ঘিলু দেব। সামান্য পরিমাণ জল দেব। ঘিলুটা আস্তে আস্তে রান্না হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে, স্বাদটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। স্বাদ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ,
বন্ধুরা, চিংড়ি মাছের ঘিলু ঢেকে রান্না করবেন না, তাহলে স্বাদটা কমে যাবে। তাই আমি ঢেকে রান্না করব না। বন্ধুরা, ঘিলুটা যখন দানা দানা হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার রান্না প্রায় হয়ে এসেছে। দেখেন বন্ধুরা, ঘিলুটা দানা দানা হয়ে এসেছে। সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। এখন বুঝতে হবে যে ঘিলুটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। ঘিলুটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।